আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রাতে কোরআন নাযিলের এই মাসে কোরআন শিক্ষার উদ্দেশ্যে অনলাইনে বসার তৌফিক দিয়েছেন। যে রব, সেই রবের দরবারে কালিমাত শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি, যার আনিত বিধান আমরা শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি রয়েছে। সেই মহান রবের প্রতি, সেই মহান ব্যক্তির প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আমাদের এই মাসিক কোরআন শিক্ষা কোর্সের আজকে সপ্তম পাঠ। আর সপ্তম পাঠে আমাদের বিষয় হচ্ছে, গতকালকে আমরা পড়তেছিলাম যেটা, সেটা মূলত যে তানবিন। আমরা তানবিন গতদিন পড়ছিলাম। আচ্ছা, তানবিন কাকে বলে? কে বলবেন? যে কেউ একজন বলেন, তানবিন কাকে বলে? দুই জবর দুই পেশ দুই জেরকে তানবিন বলে। তানবিনের উচ্চারণে নুন যুক্ত করতে হয়। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তানবিনের উচ্চারণটা কেমন হবে? তাড়াতাড়ি হবে নাকি টান হবে? তাড়াতাড়ি উচ্চারণ। তাড়াতাড়ি হবে, জি মাশাআল্লাহ। এখন প্রথমে আসছে যে খালি ঘরে বাংলা নির্দেশনা অনুযায়ী আরবি লিখি। এটা গত ক্লাসে থাকলেও সমস্যা ছিল না, গত ক্লাসে এই কাজটা দিলেই ভালো হতো। তো স্লাইডটা আলাদা করা হয়েছিল, বড় হয়ে যাচ্ছিল, তাই এই যে কাজটা দেওয়া সেটা হচ্ছে যে এখানে শুধু শূন্যস্থান থাকবে, যে হামজা দুই জবর আন লেখা আছে। এখন এই হামজা দুই জবরটা আরবিতে দেখতে কেমন হবে সেটা মূলত বাড়ির কাজ, সেটা লিখতে হবে আমাদেরকে। তাহলে কেমন হবে? এই যে হামজা যদি এরকম হয়, এই দুই জবর, হামজা দুই জবর আন, তাহলে বা দুই জবর বান। এখন বা দুই জবর বান মানে তো শুধু আমরা এরকম দিতে পারবো না, পারবো কি? আমরা জানি না যে দুই জবরের সাথে একটা কি যুক্ত হয় বলো? তো আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছিল, একটু ওয়াইফাইটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে দুই জবরের তানবিনের সাথে একটা কি যুক্ত হয় বলেন তো? একটা আলিফ যুক্ত হয় না? এই যে বা দুই জবর বান। আমার কথা কি এখন শোনা যায়? জি। জি। এবার এখানে তা দুই জবর তান, তাহলে কেমন হবে বলেন তো? তার সাথে কি কোনো কিছু হবে নাকি এরকম শুধু তা দুই জবর তান দিলে কি হবে কিনা, নাকি সাথে একটা আলিফ হবে বলেন তো? এরকম সাথে একটা আলিফ হবে, তা দুই জবর তান, তা দুই জবর তান, একই রকম। আলিফ বা ইয়া। উম, আলিফ যুক্ত হবে বলতো, দুই জবরের সাথে আলিফ যুক্ত হবে, আমরা সেটা পড়েছি যেটা, সেটা বলি। আচ্ছা, এরপর জিম দুই জবর জান, তার মানে জিম আলিফ দুই জবর জান, এভাবে মূলত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে লিখে। এটা হচ্ছে প্রথম অংশ। তো এই অংশটা যেহেতু বাড়ির কাজ, এটা আমরা আপনাদের থেকে তো লিখে এখনই নিতে পারতেছে না, এই জন্য আমরা সামনে স্কিপ করতেছি এগুলো, এই পার্টটা। এরপর দুই যে আছে, র দুই যে ড্রিন, দুই যে ড্রিন, সিন দুই যে সিন। তো এগুলো আপনার বাড়িতে লিখবেন এভাবে, তিন দুই জের তিন, ত দুই জের তিন, ত দুই জের তিন, যেমন স দুই জের সেন, এভাবে। এরপর পেশ, এরপরে পেশ আসলে আমরা এভাবে লিখবো, যেমন সা দুই পেশ সন, সা দুই পেশ সন, এভাবে।
এই যে আমাদের শূন্যস্থানের যে বাড়ির কাজ সেটা এখন শেষ হলে এখন আমরা আজকের মূলত নতুন একটা পড়ে আসলাম, সেটা হচ্ছে যে হরকত ও তানবিন এর ব্যবহার একসাথে। এখন হরকত কাকে বলে বলেন তো? হরকত কাকে বলে, কে বলবে? এক জবর এক জের এক জের কে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর তানবিন তো একটু আগে শুনলাম, দুই জবর দুই জের দুই হরকত পেশকে তানবিন বলে। হুম। তো এই দুইটার ব্যবহার শব্দের মধ্যে একসঙ্গে কিভাবে? দুই আমরা পেশ এতদিন করে তানবিন এতদিন বলে। আমরা যে উদাহরণগুলো পড়েছি সেখানে শুধু হরকত থাকলে শুধু হরকতের উদাহরণ পড়েছি, তানবিন থাকলে শুধু তানবিনের উদাহরণ পড়েছি। তো আজকে আমরা হরকত এবং তানবিনের উদাহরণ একসঙ্গে যখন শব্দের মধ্যে আসবে, বেশিরভাগই তো এক শব্দের মধ্যে শুধু হরকত থাকবে না, তানবিন থাকবে। তো সেটা কিভাবে আমরা একটু পড়ি। উদাহরণ এখন মূলত আপনাদের থেকে এবার পড়া ধরবো, আপনারা বলবেন। এখানে যেমন লেখা আছে হা জবর হা, শিন জবর শা, হ্যাশা, র জবর র, হ্যাশা র, হ্যাশা র। এভাবে দুইটা করে আপনারা বানান করতে পারেন। যেমন জিম জবর যা, আইন জবর আ। তাহলে আমরা যা আ দুটো একসঙ্গে বলে নিব, তাহলে সহজ হবে। জিম জবর যা, আইন জবর আ, তাহলে যা। এরপর লাম জবর লা, একসঙ্গে জালা। এভাবে বলবো, তাহলে সহজ হবে। এভাবে আমরা সবাই বানান করে করে বলবো। তাহলে প্রথমে বলবেন বিজয় ভাই। দেখি বিজয় ভাইয়ের কথা আমরা আজকে শুনতে পাই কিনা। বিজয় ভাই আনমিউট করেন তো। জি, এখন কথা বলেন, দেখি শোনা যায় কিনা। না, ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, লতিফুর রহমান ভাই বলেন। হাসর আচ্ছা, জাল আচ্ছা হবে না, হ্যাঁ জালা শা হবে। হাসা তিন জবর কি হবে? হাসা হুম তিন জবর শা। হ্যাঁ, হাসা। শা হবে না। যদি হাসা বলেন হাসা তাহলে হাসা এরকম হবে। হুম। হাসা হাসার শা বানা তলব্য শা বলবেন। সিন জবর কি হয় বলেন তো? এই যে শা, সা হাসা, হাসার। হাসার এরপর একটা বলেন। জাআলা এখন যা আলা এরকম প্রত্যেকটা টান দিলে হবে না। আমরা জানি যে হরকত এক জবর, এটাও এক জবর, এটা এক জবর, হরকত রচনা তো তাড়াতাড়ি হবে। তাহলে কেমন হবে? যা আলা, যা আলা। ঠিক আছে। জাআলা জি। জাআলা এরপর সাতাতান এটা কি তা হবে ভাই? সাততন জি, শততন, শততন, সাততন শততন। হ্যাঁ, আপনি প্রথম যেটা বললেন, তো সেটার সাথে তা তন হচ্ছিল, এরকম তা হচ্ছিল। শতাতন, এরকম না, বরং শততন, শততন। এরপর আরেকটা বলেন। বা এরপর বা আন বা টান হবে নাকি? বান, বান বান, জি এরকম দ্রুত বলবেন। বান বান বলেন। দাই দা, দাইন, কদরুন আইন দুইজের আইন, দাইন। দাই দাইন দাইন জি। দাইন এরপর
কদারুন। দা টান হবে না তো, কফ জবর ক, দাল জবর দা, কদা, র দুই পেশ রুন, কদর কদারুন। কদরুন। কাফারু রুন। মাঝখানে একটা টান হয়ে যাচ্ছে ভাই, আপনার মাঝখানে হরফটাতে টান হবে না। আবার বলেন তো। কাফা এই যে কাফা, কাফারুন। এই যে কাফারুন, এই যে ফাতে টান হয়ে যাচ্ছে, এই টানটা হবে না। কাফারুন। জি, এখন ঠিক আছে, কাফারুন, মাশাআল্লাহ। তাহলে হাশারা, জাআলা, শাতাতান, বাআ, বাআন, দাইন, কদারুন, কাফারুন, এরকম হবে। তো এটা বানান করে শুরুর দিকে তো বানান করে বললে ভালো হয়, তাহলে রিডিং আমরা এমনি এক দুদিন পরে আবার পড়বো। তো যাই হোক, এরপর কি বলবেন? রাতুল ভাই বলেন। ইয়া জবর ইয়া, না, ইয়া হবে না ভাই। লাম জবর লা। ইয়া না ওটা ভাই। ওয়া। ইয়াতে দুইটা নোক্তা থাকে ভাই, এই যে জি জি জি, ওয়া। ইয়া হলে এরকম থাকতো। ওয়াও, জি জি, আপনি শেষ যেটা বললেন। ওয়াও। ওয়াও জবর ওয়াও, লাম জবর লা। দুটো মিলে একসঙ্গে কি হবে? এই দুটো মিলে, আলিফ জবর আ, না লাম আলিফ। ঠিক, হামজা জবর আ, হামজা জবর আ। না ও জবর ওয়া, লাম জবর লা, এটা লাম ঠিক আছে। ও জবর ওয়া, লাম জবর লা, এই দুটো মিলে কি হবে? ওয়ালা। ওয়ালা, জি জি। এরপর ওয়ালা। এটা, দাল, দাল দুই জের দিন। জি, একসঙ্গে, ওয়ালা দিন। জি। ওয়ালা মাঝখানে একটা, দিন। জি মাঝখানে একটা যাতে টান না হয়, ওয়ালা দিন, ওয়ালা দিন, ঠিক আছে। ওয়ালা দিন। ওয়ালা দিন। আচ্ছা, বলেন। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দাল। দাল জবর, হা দাল। না দাল জবর কি হবে? দাল জবর দা। দা, তাহলে কি হবে একসঙ্গে? আহাদা। জি জি। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখাজ, আখাদা, আখাজা, আখাদা, জি। আখাজা, আখাজা। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জের দান। দাল দুই, দাল দুই জবর দান। জি, একসঙ্গে, আবাদান। আবাদান, হুম। আবাদান। জাল জবর জা, হা জবর হা, জাহা। বা দুই জের বিন, আহাবিন। না না না, প্রথমটা ভুলে গেছেন, প্রথমটার উচ্চারণটা আবার বানান করেন। দাল জবর, এই জাল জবর যা, জি হা জি, জবর হা, জাহা। বা দুই জের বিন, জাহাবিন। এই তো মাশাআল্লাহ। কাফ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন। হ্যাঁ, টান না দিয়ে বলেন একসঙ্গে, যেহেতু শব্দ হরফ। কুতুবুন, কুতুবুন। জি জি টান হয়ে যাচ্ছে ভাই, জি। সরি। সদ পেশ, সদ পেশ সু, হা পেশ হু, ফা দুই জবর ফান, সুহুফান।
র জবর র, ফা জবর ফা, র ফা, কফ দুই জবর কন, রুফা কন। না না না, আরেকবার বানান করেন তাহলে। প্রথম বানান করছেন ঠিক, উচ্চারণে ঠিক আসে নাই। র র জবর। জবর র জবর র, জি। র জবর র, জি। ফা জবর ফা, র ফা, কফ দুই জবর কন, রফা কন। জি। রফা কন। মাশাআল্লাহ। আচ্ছা, সুন্দর বলেছেন ভাই। এখন একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, সবাই পড়তে শুনবেন যে কত দ্রুত বলা যায়। অ জবর অ, লাম জবর লা, অলা, দাল জের দিন, অলাদিন। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। এখন প্রথমবার পড়ছেন বলে এগুলো একটু দেরি হলো, দ্বিতীয়বার পড়লে হয়তো আরেকটু দ্রুত হবে। এই জন্য বারবার একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে ভাই। জি। জাযাকাল্লাহ। এরপর কে বলবেন? রাইট। আমি বলবো। জি বলেন। রসিন। র। রসিন। শেষেরটা বানান করেন তো, মানে পুরোটাই বানান করেন দেখি। সিন আর সিন আলিফ দুই জবর সিন। না, সিন হবে না। সিন দুই জের হলে সিন হতো, আর সিন দুই জবর সান হবে, বুঝছেন? যেমন সান। আমরা জানি সিন জবর কি বলেন তো? সিন জবর সিন। না না, শুধু সিন জবর সিন আমরা জবর জানি সা। না। সা, হ্যাঁ। জবর মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, একটা সিন জবর। আকার। জবর মানে একটা আকার, তাহলে সিন জবর সা। আর তানবিন যখন হবে তখন এর সাথে একটা নুন যুক্ত হবে, তাহলে সিন দুই হুম, জবর সান। সান। জি। সন। এবার একসঙ্গে বলেন। সিন দুই জবর সন। হা জবর হা, র জবর র, হা র। সিন দুই জবর সান, আর সন। হাসান, মাশাআল্লাহ। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জা মা আ। এই সবগুলোতে একটু টান মতো হয়ে গেছে ভাই, যেহেতু এগুলো সবগুলো হরকত আর আমরা জানি ও হরকতের জামা। সংক্ষেপে করতে হয়। জামা জি জি, মানে এখন হয়েছে। এগুলো কত জামা। হা জবর হা, সিন জবর সা, নুন দুই জের নিন, হাসা হাসা নিন। জি। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রসুলুন। না না, বানান একরকম করছেন, উচ্চারণ রসু। একরকম হয়ে গেছে। র পেশ রু, রু, হুম। সিন পেশ সু, রুসু লুন, রুসুলুন। জি, রুসুলুন, কিন্তু প্রথমবার রসুলুন হয়ে গেছিল। রসুলুনও আছে কোরআনে অনেক জায়গায়, সেখানে জবর থাকবে। জবর থাকলে রসুলুন, আর পেশ থাকলে রুসুলুন। জি। রুসুলুন। হ্যাঁ। জি, তারপর। সিন জবর সা, আহ, নুন জবর না, সা না, দুই পেশ হুন, সানা হুন। তা এই দেখেন, হায়ের উপরে যখন দুইটা নকশা থাকবে তখন আমরা এটাকে তা জি। বলবো। তখন তা বলবো এটাকে। সব মিলিয়ে এটার তা। নাম আমরা বলবো, এটার নাম বলবো গোলতা। কি তা? গোলতা। হ্যাঁ, গোলতা। গোলতা বলবো বাংলায়, আরবিতে এটাকে বলে তায়ে তানিস। তাহলে তা দুই পেশ তুন হবে এটা। তাহলে উচ্চারণ কি হবে, শব্দের উচ্চারণটা? সানাতুন। জি, এবার টান যদি না থাকে তাহলে টান না দিয়ে বলেন। সানাতুন। আচ্ছা, জি, মাশাআল্লাহ। তারপর একটা। কাব জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই যে দিন, কাবা দিন। মাশাআল্লাহ। আইন জবর আ, লাম জবর লা, কব দুই জের কিন, আর লা কিন, আলাকিন। জি।
মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাব জবর কা, মা আ কা, মা কা। যে না, এই যে পরের বার ঠিক করে পড়তে হবে, এরকম করে খুব বেশি প্র্যাকটিস করবেন যখন এই এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে। এছাড়া আপনার জি বাড়িতেও জি। হয়তো কোনো কায়দা থাকতে পারে, তো সেখান থেকেও আপনি প্র্যাকটিস করবেন অতিরিক্ত। ঠিক আছে, জাজাকাল্লাহ। এইবার সাজিদ বলবে। বের হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে সাদাব হোসেন ভাই বলেন। গঞ্জব গ বাজব হ গবার অজব হ গবর তার দুই পেশ তিন গবর তিন কফ জবর ক তাজব তা কতা রজবর কতার তা দুই পেশ তিন কতার তিন আইন জবর আল্লাহ জবর আল্লাহ কফ জবর ক আল্লাহ ক তা দুই পেশ তিন আল্লাহ কতিন জিম জবর যা হা জবর হা যাহা রদি জরি জারিন হামজা জবর আ হা জবর হা আহা দাম দুই পেশ দিন আহাদুন তব জবর সম মিম জবর মা সমা দাম দুই পেশ দিন সমাদুন বাজেবি সিনজেবাসা বিশাম মাজোলা বিশামাত নন্দিজনি বিশামান ভাই, বিশামানিন তো হরফটা শিন হবে না। কোন হরফ এটা কি হবে বলেন তো? এই ও যে সা হবে জি, সা হবে। এই যে এক দাঁতের উপরে, যদি তিন দাঁতের উপরে থাকতো এরকম, তাহলে শিন হতো। বুঝছেন? ও বাজের বি সাজবাসা বিশা মাজোমা বিশামা মুনজিয়ানিন বিশামানিন ফাজবাফা সজ্জবস ফাসর রাজবরা ফাসর ফাজফা ফাসরফা মাশাআল্লাহ। এখনো পড়া বলেন নাই কে এখান থেকে? সাজিদ আসছে। আহ, হ্যাঁ, আমি বলি হ্যাঁ, এখন তুমি বলবা। কাইন যাবে গ বা যাবে বা আচ্ছা, পরের গ স্লাইডটা, বা এখান থেকে বলো। ফা যাবে ফা বা যাবে বা ফা বা দাল যাবে তা হামজা যাবে রা ফা বা দা কফেশ কুলাম জেলি কুলি কফ যাবে ক কুলি ক দত ফেস দু হা দুই যাবে হান দুহান কফ যাবে কা দাল জেজি কাজী বা আলিফ দুই যাবে বান কাজী বান জি, এটা জিমের মতো উচ্চারণ হয়ে গেছে। এটা জালের জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাই বলতে হবে। কাব জবর কা, জাল জের জি, কাজি নরম হবে কাজি, বা আলিফ দিয়ে জবর বান, কাজি বান, কাজি বান। কাজী বান কাজী হাম হামজা যাবে আবা দুই ফেস বুনা আবুন মিম যাবে মা আইন আইন আলিফ আইন হামজা দুই যাবে আন আন মিন ফেস মুদাল দুই যাবে দান মুদান মিম না প্রথমটা? এটা দেখো, মিম এটা, আর এটা কি তাহলে? এই যে এটা হা হচ্ছে মিম। হা হ্যাঁ, হ্যাঁ, জি, জি। দান হা সিন ফেস সু ওয়াদু ওয়া ওয়াদু ওয়াদু যাবে ওয়ান সুয়ান মাশাআল্লাহ। হুম, এখনো বলা নাই কে পড়া? কেউ আছেন পড়া বলেন নাই? বের করে তো মনে হয়ে গেছে।
এখন আবার লতিফুর রহমান ভাই বলবেন। লাম জবর লা, আইন জের ই, বা পেশ বুন, লা ই বুন, আবার দাল বলেন, পেশ দু, মানে টান না দিয়ে আবার বলেন। লা ই বুন, লাতে টান হয়ে গেছে, লাইবুন। লাই বুন, জি। দাল পেশ দু, বা পেশ বু, দোয়া জে রিন, র দুই জের, রিন, দু বু ই রিন, দুবুরিন। জি। জিম জবর জা, সিন জবর সা, দাল দু জবর দান, জা সাদান, জি। জাসাদান। র জবর র, সিন জবর সা, দাল দু জবর দান, রসা রসাদান, দেখুন, এটা সিন আর এটা শিন, দুইটার পার্থক্য হবে একটু। রসা এটা যেমন সিন যাবর সা, আর এটা সিন যাবর সা। সা। সা সা, সা, হ্যাঁ। তাহলে রসা। রসা, রসা। রসা, সিন জবর সা, রসা, দাল দু জবর দান, রসাদান। সাদান, এটা আরেকটু প্র্যাকটিস করতে হবে আপনাকে, শিনটা একটু বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর একটা বলেন। হামজা, আলিফ জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজি না, আজি টান হয়ে গেছে। হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন আজি জবর না, না, আজি না, এভাবে। কাব জবর কা, মিম জবর মা, সিন জবর সা, দোয়া খাওয়া যাবে। লাম জের লি, লাম দুই জের লিন, কা কামা সালিন, টান হবে না, কামাথালিন। কামা সালিন, এখন তিনটা থেকে চারটা চার হরফের শব্দ আসছে, তো আমরা এই যে এভাবে মিলিয়ে পড়বো। কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই কামা সা, কামাথালিন। হ্যাঁ, এভাবে কামা যদি পড়ি সালিন। তাহলে সহজ হবে। বাজের বি, কাপ, কাপ জবর কপ জবর ক, র জবর র, র লাম র, র দুই যে রিন, বি বি ক র রিন, জি ভাই, আপনি সবগুলো একসঙ্গে বানান করতেছেন, তো এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাজের বি, কফ জবর ক, র জবর র, এই যে এতগুলো বলার পর পিছনে এগুলো ভুলে যাচ্ছেন। এই জন্য এভাবে একটু বানান করার চেষ্টা করেন। বাজের বি, এটা কিন্তু এখন মনে আছে যে বি বললাম। কফ জবর ক, তাহলে বি একটু আগেই বললাম, আর কফ জবর ক, এই দুটো মিলে কি হবে? বি ক বি ক। এরপর বি কত মনে আছে, এখন র জবর, র, তাহলে বি তিনটে ক মিলে কি র, হবে? বি কর। হ্যাঁ, এবার র ক দুই যে। রিন, বি ক র রিন। এই তো, মাশাআল্লাহ, এভাবে একটু করবেন তাহলে সহজ হবে প্রথম কয়েকদিন। তারপর আপনি এভাবে বানান করতে পারেন সব একসাথে। এরপর লাম জের লি, বাজার বা, লিবা, সিন জবর সা, লিবা সা, র র দুই রিন, লিবা সা রিন, জি, লিবা শারিন হবে, লিবা শারিন। এই সিনটা একটু লিবা সা রিন, লব্বতা। এরপর সা, লিবা সা, লিবা এখন সা রিন। অস্পষ্ট লেখার উপরে হরকত ও তানবিন সহ হাত ঘোরাই এবং মুখে মুখে উচ্চারণ করি। এটাও অস্পষ্ট লেখা, এটাও বাড়ির কাজ। আমরা এতক্ষণ যে গুলো পড়লাম সেগুলোই এখন আবার আসবে। তো বাড়িতে আমরা সেটা প্র্যাকটিস করব। তো তার আগে আমরা আরেকবার করে দুই করে শুনে যাই একজনের থেকে দ্রুত। সংখ্যাও কম আছেন আপনারা। আচ্ছা, এরপর সামিউল বাড়ি ভাই বলে যাবেন, তা না? আগের পড়াই কিন্তু আবার এর জন্য দ্রুত বলবেন একটু।
হা বলেন। জবর হা, শিন জবর সা, র জবর র, হা সা র। এই যে হা সা র, এত ডিলে করা যাবে না। হা সা র। হাসা র। জি। জিম জবর জা, আইন জবর আর, লাম জবর লা, যা আলা। মাশাআল্লাহ। সিন জবর সা, ত জবর ত, না, তিন না ভাই ত এটা। শিন জবর সা, জি। ও শিন জবর সা, ত জবর ত, ত দুই যে তন, সা তা তন। পটা টান হয়ে গেছে শততন। সাতাতন। জি। বা জবর বা, আইন জবর আ, বা আ। জি। বা জবর বা, আইন দুই জবর আন, বা আন। দাল জবর দা, আইন দুই জবর ইন, দা আইন। কফ জবর ক, দাল জবর দা, কদা। র দুই দুই পেশ দুন, কদারুন। কাপ জবর কা, ফা জবর ফা, কাফা। র দুই জবর রুন, কাফারুন। দুই পেশ হবে ভাই, দুই পেশ রুন, কাফারুন। আচ্ছা, পরের পেশটাও বলেন। ও সরি, দুই দুই পেশ, হুম, দুই। পরের পেশটা বলেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল দুই যে দিন, ওয়ালা দিন। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহা দা। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর যা, আখা যা। হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আহাদান, আবাদান। আবাদান। জি। জাল জবর যা, হা জবর হা, যাহা। বা দুই জের বিন, যাহাবিন। কাপেস্কু, তাপেস্তু। বা দুই পেশ বুন, কুতুবুন। সৎপেশু, হাফেশ হু। পা দুই জবর ফান, সু হু ফান। আবার পড়ান এটা। সৎপেশু, হাফেশ হু, সুহু। পা দুই জবর ফান, সুহু ফান। মাশাআল্লাহ। সৎপেশু। জি। র জবর র, ফা জবর ফা, রফা। ত ফা দুই পেশ ফুন, না না, রফা। এটা ফা না, কপ পরেরটা কপ ফা। দুই পেশ কুন। পেশ না, যে পেশ হবে না এটা, হ্যাঁ, পেশ এটা। হ্যাঁ। রফা কুন, না, কফ আলিফ দুই জবর কন, কি হবে? রফা কন। জি, রফা কন। কফ আলিফ দুই জবর কন, রফা কন। কফ আলিফ দুই জবর কন। মাশাআল্লাহ। এরপর কোন ভাই বলবেন? আচ্ছা, সজীব বলেন আবার। সজীব। সজীব সাদিদ, আনমিউট করে বলতে হবে। আচ্ছা, সাদাফ হুসাইন ভাই বলেন। কাপ কাপচোপা আঞ্জলি কাই, সরি, লামচোপলা আঞ্জলি লাই, বাদি পেশপুন লাই বোন, জি। দাপেশ দু বাপেশ বু দাবু, অদিজরিন দুবুরিন, জি, তাহলে দাল পেশ। দাল পেশ দু বাপেশ, জিনজো যা, সিনজোসা জাসা, দালাই দুজো দান, জাসাদান।
রজবরা সিংহ সা রসা দালাই দান রসাদান হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা কাব জবর কা মিম জবর মা কামা শিন জবর সা কামাশা লাম বিজিলিন চিন হবে না এটা। কামাশা চিন হচ্ছে এটা। বাদি দেখেন ভাই, কব জবর ক বিক্র রজব এই যে ভাই, রবি জেরিন বিক্র হবে ভাই হ্যাঁ শুনছেন আমাকে? এটা হচ্ছে শিন, বুঝছেন? দেখেন শিনটা দেখেন, জি জি আর এটা হ্যাঁ সা। সা দেখেন, পার্থক্যটা একটু নির্ণয় করেন। এটা সা আর এটা শিন। দেখেন এখানে তিনটা দাঁত আছে, এই গিয়ে এই, আর এখানে দেখেন এই একটাই, শেষ। এই পার্থক্য। তাহলে এটা আবার বলেন। কাব জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামাশা লাম বিজিলিন কামাসালি বাজেদি কব জবর ক বিক্র রজব বিক্র রবি জেরিন বিক্র এরপর লামজেলি বাদো লিবা সিনজবাসা লিবাসা রদিজেলি লিবাসিন লিবা, লিবা সারিন। লিবাসারি জি, লাস্টে তো লিভার সারিন তো না, না লিবা লিভার সারিন সারিন হবে না, সা হবে, শিন এটা। সা লিবা সারিন। লিভার সারিন আচ্ছা, সারিন। আমাদের স্লাইডটা এখানে শেষ হয়ে গেল। মূলত এই হচ্ছে আমাদের তাজবিদ অংশের আজকের পড়া। এই আপনারা আপনাদের বাড়িতে যদি কায়দা থাকে সেখান থেকে পড়তে পারেন, আবার এই পিডিএফ ফাইলটা দেওয়া হবে সেখান থেকেও পড়তে পারেন। তো আজকে এই পাঠের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে, আশা করছি এটা তো প্রশ্ন থাকার কথা না। তো আমরা তাহলে সূরা মাসকে যেতে পারি মনে হয়। আমরা গতকালকে কোন সূরাটা পড়েছিলাম? মনে আছে আপনাদের? কাফিরুন নাকি নাসর পড়েছিলাম? সূরা নাসর, নাসর পড়েছিলাম। আজকে হচ্ছে আমাদের সূরা লাহাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، ويصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد، صدق الله العظيم। এবার আমার সাথে বলবেন আপনারা। أعوذ بالله من الشيطان الرجيم। বলেন সবাই।
কমে গেছেন সংখ্যা। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির